আবারও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর। চাঁদপুরে দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। চাঁদপুর শহরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় আজ সকালের দিকে 4 জনকে দগ্ধ অবস্থায় ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আমরা আছি বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে। আমার পেছনে যে রুমটা অবজারভেশন, সেখানেই মূলত 4 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে তার পরিবারের সাথে কথা বলছিলাম। পরিবার বলছিলেন যে চাঁদপুর পৌর শহরের কুরালিয়া রোডে একটি 6তলা ভবনের 4 তলায় এই পরিবারটি ভাড়া থাকে। পরিবার 3 ছেলে, তাদের স্ত্রী সন্তান এবং বাবা মা নিয়ে মূলত বসবাস করে। সেখানে আজ ভোর 4:30টার দিকে যখন তারা সেহরি খাওয়ার জন্য উঠে, তখনই মূলত সেই রান্না করার সময় অথবা সেই খাবার গরম করার সময় সেখান থেকে একটি আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরণে ভিতরে যে কয়টি রুম ছিল, একটি রুম বাদে সব রুমেই মূলত আগুন ছড়িয়ে পড়ে এবং এতে পরিবারটির 6 জন দগ্ধ হয়। আমি যদি 6 জনের নাম একটু বলে রাখি, যে সেখানে বাড়িটির যে মূল কর্তা আব্দুর রহমান সর্দার, ফল ব্যবসায়ী, তার স্ত্রী শাহনাজ বেগম এবং তাদের বাক প্রতিবন্ধী এক ছেলে মাহবুবুর রহমান মহিন এবং বড় পুত্রবধূ খাদিজা আক্তার। এই 4 জনকে এই মূলত ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থায় আসলে গুরুতর। এছাড়া এই ঘটনায় আরও 2 জন, আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সর্দার এবং মেজো ছেলের স্ত্রী নুসরাত জাহান নিবাকে স্থানীয় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা একটু কম আশঙ্কাজনক। মূলত এখানকার চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে। যেহেতু এই রোগীদের 4 জনকে এখানে নিয়ে আসা হয়েছে, তো এখন পর্যন্ত তাদের কার কত শতাংশ পুড়ে গেছে এটা এখনও ডাক্তার আমাদের জানাতে পারেনি। বলছেন যে আর কিছুক্ষণ পর তাদেরকে তাদের বিষয়ে ব্রিফ করবেন যে কার কত শতাংশ পুড়ে গেছে। তবে আমরা জানিয়ে রাখি যে এই ঘটনায় আব্দুর রহমানের স্ত্রী যে শাহনাজ বেগম, তার শরীরে 20% পুড়ে গেছে এবং খাদিজা আক্তার পুত্রবধূ, তার শরীরে 85% পুড়ে গেছে। আসলে খালি চোখে বোঝা যাচ্ছে যে এই 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তো আমরা পরবর্তীতে এদের শারীরিক অবস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল চাঁদপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জন দগ্ধ এবং 4 জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।